ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ কেয়ার। হ্যালো স্টুডেন্ট, আগের ভিডিওতে আমরা এইচএসের থার্ড সেমিস্টারের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি শর্ট স্টোরিটি দুটি অংশে পড়েছি। আজ আমরা ওই শর্ট স্টোরি থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং তাদের উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, হোয়ার ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন? ন্যারেটর কোথায় তার গ্রীষ্মের ছুটি কাটাতো? অপশান: দিল্লি, দেওলি, দেরা, মুম্বাই। সঠিক উত্তর দেওলি। পরের প্রশ্ন, হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি? অপশান: অন এ ক্রাউডেড বাস স্টপ, ইন এ বাস্টাল মার্কেট প্লেস, অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেওলি, ইন এ কোয়াইট পার্ক। উত্তর: অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেওলি। Next question, the author walked across to the option: the girl, the station master, the tea stall, book stall. সঠিক উত্তর tea stall. Next question, at what time did the train usually reach দেউলি? মানে কোন সময় ট্রেনটা সাধারণত দেউলি স্টেশনে পৌঁছাতো? অপশান: মিডনাইট, 5 in the morning, noon, 6 in the evening. সঠিক উত্তর 5 in the morning. নেক্সট, হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই ইন দ্য ইয়ং গার্ল? মানে মেয়েটির কোন জিনিসটা দ্বারা ন্যারেটর ক্যাপটিভেটেড ছিল? অপশান: হার ব্রাইট অ্যান্ড চেয়ারফুল পার্সোনালিটি, হার লাউড অ্যান্ড অ্যাসার্টিভ ভয়েস, হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইস, হার এক্সপেন্সিভ অ্যান্ড কালারফুল ক্লোথ। সঠিক উত্তর হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস। পরের প্রশ্ন, দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য অথর অ্যান্ড, মানে মেয়েটি লেখকের দিকে তাকিয়েছিল এবং কি করছিল? অপশান: ওয়েভিং, ক্রাইং, লাফিং, স্মাইলিং। সঠিক উত্তর স্মাইলিং। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ন্যারেটার্স রিপিটেড ভিজিট টু দেউলি স্টেশন সাজেস্ট? মানে ন্যারেটারের দেউলি স্টেশনে বারবার ভিজিট করাটা কি সাজেস্ট করে? অপশান: হি নিড টু ক্যাচ দ্য ট্রেন ফ্রিকুয়েন্টলি, হি এনজয় দ্য সিনারি অফ দ্য প্লেস, হি হোপস টু মিট দ্য ইয়ং গার্ল এগেন, হি হ্যাজ বিজনেস ডিলিং ইন দ্য টাউন। সঠিক উত্তর হি হোপস টু মিট দ্য ইয়ং গার্ল এগেন। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেরা? কেন ন্যারেটর তার গ্রীষ্মের ছুটিটা দেরাতে কাটাতো? অপশান: টু ভিজিট হিজ প্যারেন্টস, টু স্টে উইথ হিজ গ্র্যান্ডমাদার, ফর এ সামার জব, টু এক্সপ্লোর দ্য ফরেস্ট। সঠিক উত্তর টু স্টে উইথ হিজ গ্র্যান্ডমাদার। পরের প্রশ্ন, হাউ অফেন ডিড দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি? অপশান: এভরি ডে ফর 10 minutes, ওয়ান্স এ উইক ফর অ্যান আওয়ার, অনলি ডিউরিং উইন্টার, ইট ডিড নট স্টপ অ্যাট অল। সঠিক উত্তর এভরি ডে ফর 10 minutes. নেক্সট, হোয়াট ওয়াজ দ্য গার্লস ফুটওয়্যার? মানে মেয়েটির পায়ে কী ছিল? অপশান: শুজ, স্যান্ডেল, বেয়ারফুট, স্লিপার। সঠিক উত্তর বেয়ারফুট। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং অ্যাট দ্য স্টেশন? মেয়েটি স্টেশনে কী বিক্রি করত? অপশান: টি, ফ্রুট, ফ্লাওয়ার, বাস্কেট। সঠিক উত্তর বাস্কেট। পরের প্রশ্ন, দ্য অথর পেড ফর দ্য বাস্কেট, মানে অথর কত টাকা দিয়েছিল ওই বাস্কেটটার জন্য? অপশান: 10 rupees, 5 rupees, 2 rupees, 1 rupee। সঠিক উত্তর 1 rupee। পরের প্রশ্ন, হাউ লং ডিড দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি? অপশান: 5 minutes, 10 minutes, 20 minutes, 1 hour। সঠিক উত্তর 10 minutes। নেক্সট, দ্য গার্ল হ্যাড অ্যাক্রস হার শোল্ডার, মানে মেয়েটির ঘাড়ের ওপর দিয়ে কী ছিল? অপশান: শাওয়াল, সোয়েটার, বাস্কেট, পার্স। সঠিক উত্তর শাওয়াল। পরের প্রশ্ন, দ্য অথর ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড? অপশান: 8, 18, 6, 16। সঠিক উত্তর 18। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য গার্ল রেসপন্ড হোয়েন দ্য ন্যারেটর আস্কড ইফ শি উড বি দেয়ার নেক্সট টাইম?
মানে মেয়েটি কিভাবে রেসপন্ড করেছিল যখন ন্যারেটর তাকে জিজ্ঞাসা করেছিল পরবর্তী সময় সে সেখানে থাকবে কি না। অপশান: সি সেড নো, সি ডিড নট অ্যান্সার, সি নোডেড, সি ওয়াকড অ্যাওয়ে। সঠিক উত্তর সি নোডেড। নেক্সট কোশ্চেন, দ্য অথর মেড এ রিটার্ন জার্নি আফটার। মানে অথর রিটার্ন জার্নি করেছিল কতদিন পর। অপশান: 2 মান্থ, 2 ইয়ার, 2 উইকস, 2 ডে। সঠিক উত্তর 2 মান্থ। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু হোয়েন হি ফার্স্ট মেট দ্য গার্ল। মানে মেয়েটির সঙ্গে প্রথম সাক্ষাতে ন্যারেটর কী করেছিল। অপশান: হি ইগনোরড হার, হি বট এ বাস্কেট ফ্রম হার, হি গেভ হার মানি উইদাউট বাইং এনিথিং, হি আস্কড হার টু সিট বিসাইড হিম। সঠিক উত্তর হি বট এ বাস্কেট ফ্রম হার। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য গার্লস রিয়াকশান হোয়েন সি স দ্য ন্যারেটর এগেন। ন্যারেটরকে আবার দেখার পরে, মানে দ্বিতীয়বার দেখার পরে মেয়েটির রিয়াকশান কী ছিল। অপশান: শি ইগনোরড হিম, শি সিমড ইনডিফারেন্ট, শি ওয়াজ প্লিজড অ্যান্ড স্মাইলড অ্যাট হিম, শি র্যান অ্যাওয়ে। সঠিক উত্তর শি ওয়াজ প্লিজড অ্যান্ড স্মাইলড অ্যাট হিম। নেক্সট, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল ডিসঅ্যাপয়েন্টেড অন হিজ থার্ড ভিজিট টু ডেউলি। মানে ন্যারেটরের তৃতীয়বার যখন ডেউলিতে ভিজিট করতে আসে তখন তিনি কেন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। অপশান: দ্য স্টেশন ওয়াজ ডিজার্টেড, দ্য ট্রেন ডিড নট স্টপ অ্যাট ডেউলি, দ্য গার্ল ওয়াজ নট দেয়ার, দ্য টি স্টল ওয়াজ ক্লোজড। সঠিক উত্তর দ্য গার্ল ওয়াজ নট দেয়ার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড দ্য স্টেশন মাস্টার সে হোয়েন দ্য ন্যারেটর আস্কড অ্যাবাউট দ্য গার্ল। স্টেশন মাস্টার মেয়েটি সম্পর্কে কি বলেছিল যখন ন্যারেটর মেয়েটি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেছিল। শি নিউ হার ওয়েল, শি টোল্ড হিম টু লিভ দ্য স্টেশন, হি সেড হি ডিড নট নো হার, হি সেড হি হ্যাড মুভড টু অ্যানাদার টাউন। সঠিক উত্তর হি টোল্ড হিম হি ডিড নট নো হার। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য টি স্টল ওনার সে অ্যাবাউট দ্য গার্ল। অপশান: she had stopped coming, she was sick, she had moved to Delhi, she never noticed her. সঠিক উত্তর she had stopped coming. পরের প্রশ্ন, why did the author not break his journey at Deuli? কেন ন্যারেটর বা অথর ডেউলিতে তার জার্নিটা ব্রেক করেনি, মানে ডেউলিতে কেন সে থামেনি। অপশান: হি ওয়াজ স্কেয়ার্ড অফ রিজেকশন, হি ডিড নট হ্যাভ টাইম, হি ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং দ্য ট্রুথ, হি ফরগেট অ্যাবাউট দ্য গার্ল। সঠিক উত্তর হি ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং দ্য ট্রুথ। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল হোয়েন হি লুকস আউট ফর দ্য গার্ল ইন দ্য লেটার ইয়ার্স। মানে পরবর্তীকালে যখন ন্যারেটর ডেউলি দিয়ে যায় এবং ট্রেনের বাইরে দিয়ে মেয়েটিকে খোঁজে তখন সে কীরকম ফিল করে। অপশান: হি ওয়াজ ইনডিফারেন্ট, হি হোপস টু সি হার বাট নোজ হি উডেন্ট, হি ইজ সার্টেন হি উইল রিটার্ন, হি ইজ গ্ল্যাড শি ইজ গান। সঠিক উত্তর হি হোপস টু সি হার বাট নোজ হি উডেন্ট। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ডেউলিটেশন ইন ন্যারেটরস লাইফ। ন্যারেটরের জীবনে ডেউলিটেশনের ভূমিকা কী। অপশান: ইট রিপ্রেজেন্ট হিজ চাইল্ডহুড মেমোরিজ, ইট ইজ হোয়ার হি ফাউন্ড অ্যান্ড লস্ট লাভ, ইট ইজ এ স্টপ অন দ্য ওয়ে টু হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট বিজনেস হাব। সঠিক উত্তর ইট ইজ হোয়ার হি ফাউন্ড অ্যান্ড লস্ট লাভ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য নাইট ট্রেন অ্যাট ডেউলি। দ্য নাইট ট্রেন অ্যাট ডেউলির গল্পে প্রাইমারি থিম কী। অপশান: দ্য পাওয়ার অফ ওয়েলথ, the inevitability of fate and longing, the excitement of travel, the importance of education. সঠিক উত্তর the inevitability of faith and longing. পরবর্তী প্রশ্ন, why does the narrator continue to pass through Deuli? কেন ন্যারেটর ডেউলি দিয়ে তার যাতায়াতটা চালিয়ে গিয়েছিলেন। অপশান: he had important work there, he likes the tea at the station, he prefers to keep dreaming and hoping, he is waiting for the train to change route. সঠিক উত্তর he prefers to keep
ড্রিমিং অ্যান্ড হপিং। এর পরের প্রশ্ন, হোয়াট ডাজ ডেউলি সিম্বলাইজ ইন দ্য স্টোরি? এই গল্পে ডেউলি স্টেশনটি কী সিম্বলাইজ করে? অপশান, এ প্লেস অফ বিজনেস অ্যান্ড ট্রেড, a mysterious and forgettable town, the narrator lost love and unfulfilled dream, a village full of advantage. সঠিক উত্তর, the narrator's lost love and unfulfilled dream. Next question, why does the narrator choose not to investigate the girl's faith further? কেন ন্যারেটর সিদ্ধান্ত নিল সে আর মেয়েটির ব্যাপারে ইনভেস্টিগেট করবে না? Option, he prefers to preserve the memory as it is. He believes she is no longer worth at the station. He is afraid of rejection. He loses interest over time. সঠিক উত্তর, he prefers to preserve the memory as it is. পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য নাইট ট্রেন অ্যাট ডেউলি? মানে নাইট ট্রেন অ্যাট ডেউলি গল্পের টোন বা সুরটা কীরকম? অপশান, অপটিমিস্টিক অ্যান্ড চেয়ারফুল, নস্টালজিক অ্যান্ড মেলানকলি, টেন্স অ্যান্ড সাসপেন্সফুল, রোমান্টিক অ্যান্ড আইডিয়ালিস্টিক। সঠিক উত্তর, নস্টালজিক অ্যান্ড মেলানকলিক। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি তোমাদের কাজে লাগলে বা তোমরা উপকৃত হলে অবশ্যই একটা লাইক করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।